মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাথস শিক্ষার্থীরা রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আমিনুল ইসলাম। আমিনুল, আমাদের সর্বশেষ পরিস্থিতি এখন সেখানে কেমন সেটি জানাবেন। ম্যাথস শিক্ষার্থীরা আজকে সকাল 11:30টার পর থেকে এই শাহবাগে এসে জড়ো হন এবং তারা 4টি প্রধান দাবি নিয়ে তারা এখানে এসেছেন। এই যারা এখানে অবস্থান করছেন তারা সবাই মেডিকেল সহকারী পদে তারা পড়াশোনা করা, অর্থাৎ যারা পাশ করেছেন এবং যারা এখন শিক্ষার্থী রয়েছেন তারা এই আন্দোলনটি করছেন। শাহবাগের থানা এবং জাদুঘর এই মাঝখানে যে সড়কটি সেখানে তারা অবস্থান নিয়ে এই আন্দোলনটি তারা করছেন। এই আন্দোলনের তারা এতক্ষণ এই জায়গাতে অবস্থান নিয়েছে। তারা শাহবাগ মোড়ে গিয়ে সেই জায়গাটির চত্বরে অবস্থান নিতে চেয়েছিলেন। যান চলাচল স্বাভাবিকভাবে এখন চলছে, কারণ তারা সেই জায়গা পর্যন্ত যেতে পারেনি। তার আগে পুলিশের ব্যারিকেড সেখানে তৈরি করা হয়েছিল। পুলিশ তাদেরকে অনুরোধ করেছিলেন যেন এই জায়গাতে বসেই তারা তাদের দাবি দেওয়ার জন্য অবস্থান নেন। তারা সেটি রেখেছিলেন এবং তারা কয়েকবার যেতে চেয়েছিলেন শাহবাগ চত্বরের মোড়ে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ, সেখানে কিন্তু তাদেরকে যেতে দেওয়া হয়নি। এরপরে তাদের এই দাবি নিয়ে তারা দীর্ঘক্ষণ এখানে বসে আছেন। কিছুক্ষণ আগে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী তিনি এসেছিলেন যে তাদের দাবির ব্যাপারে তাদের একটি প্রতিনিধি দল যেন মন্ত্রণালয়ে গিয়ে তাদের সাথে কথা বলেন। তবে তারা বলছেন যে দাবিটি তারা আসলে করছেন সেটি 11 বছর আগ থেকে তারা এই দাবিটি করছেন এবং এরপরে দীর্ঘ সময় পার হয়েছে। 1 সপ্তাহ আগেই শাহবাগে তারা অবরোধ কর্মসূচি করেছিলেন এবং তারপরে মন্ত্রণালয় তাদেরকে আশ্বস্ত করেছিলেন যে 1 সপ্তাহের মধ্যে তাদের দাবি দেওয়া মানা হবে। তবে এই 1 সপ্তাহের মধ্যে কোনো অগ্রগতি না হওয়াতে তারা আবারও 1 সপ্তাহ পরে ঠিক এই আজকে এখানে এসে অবস্থান নিয়েছেন। এর ফলে তারা এখন কোনো আশ্বাস চান না, তারা সরাসরি সেটির প্রজ্ঞাপন জারি চান। অর্থাৎ তাদের যে মূল দাবি সেটি হচ্ছে উপসহকারী মেডিকেল পদে তাদের পদায়ন। তারা বলছেন যে 11 বছর ধরে এই নিয়োগটি বন্ধ আছে, অর্থাৎ তারা যারা এই ম্যাথস থেকে পাশ করছেন, মেডিকেল সহকারী হিসেবে পড়াশোনা করছেন, তাদের সরকারি নিয়োগটি হচ্ছে না। তারা সেই যে কমিউনিটি ক্লিনিক এবং স্বাস্থ্য সহকারী যে স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে সেখানে তাদের পদায়ন চান, সেই নিয়োগটি তারা নিশ্চিত করতে চান এবং একই সঙ্গে তারা শিক্ষা সংক্রান্ত কিছু দাবি করেছেন, কোর্স কারিকুলামের আপগ্রেড এবং একই সঙ্গে তাদের বিএমডিসি থেকে তাদের স্বীকৃতি এবং তাদেরকে উচ্চতর শিক্ষার ব্যবস্থা করা এবং তারা যে বেসরকারি হাসপাতালেও তাদের স্বাস্থ্য সহকারী হিসাবে চিকিৎসকদের সহকারী হিসেবে কাজ করতে পারবেন।